কৈলাসহরে ঊনকোটি কলাক্ষেত্রে বৃহস্পতিবার থেকে শুরু হলো ৭২তম অখিল ভারত সমবায় সপ্তাহ ২০২৫ উপলক্ষে এক সেমিনার। ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারের বিষয় ছিল বিশ্বব্যাপী প্রতিযোগিতার জন্য উদ্ভাবনী সমবায় ব্যবসায়িক প্রতীক। এবারের মূল ভাবনা আত্মনির্ভর ভারতের বাহন হিসেবে সমবায়। ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পতাকা উত্তোলন, বসে আঁকো প্রতিযোগিতা, স্বচ্ছ ভারত অভিযান এবং জেলা ও মহকুমা হাসপাতালগুলোতে দুস্থ রোগীদের ফল মিষ্টি বিতরণ, কুমারঘাটে শোভাযাত্রা এবং ধর্মনগরে রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবারের মূল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। সভাপতিত্ব করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। এছাড়া বিধায়ক যাদবলাল নাথ, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এইভাবে আমার যে ট্যাক্স বা ল্যান্ড বা কোঅপারেটিভ, আমার এটাতে কি করছে? আমরা কি কোনো কিছু উৎপাদন করার ভাবনা ভাবছি যে আমরা কিছু তৈরি করব? আমি এক দুটা নাম এখানে নিয়েছেন। প্রথম যিনি বক্তা ছিলেন, এই আধিকারিক আপনাদের আমাদের কোঅপারেটিভের, তিনি বলেছেন, আমুলের কথা বলেছেন। আমুল ছাড়াও এরকম অসংখ্য অগণিত ট্যাক্স এবং কোঅপারেটিভ রয়েছে আমাদের দেশে, যারা বা সরকারকে সাপোর্ট করছে। এখানে যেমন সরকার প্রতিনিয়ত আপনাদেরকে সাপোর্ট করছে, এরকম সরকারকে সাপোর্ট করছে অসংখ্য গণিত রয়েছে। আপনারা একটা নাম জানেন সকলেই, ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। এটা 2021 সালে পৃথিবীর লাভজনক সংস্থা হিসাবে স্বীকৃতি পেয়েছে। 2021 সালে এই সংস্থাকে পৃথিবীর সবচেয়ে বেশি লাভদায়ক কোন সংস্থা হিসেবে ঘোষণা দিয়ে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।